বাবা মা মরে গেলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। সন্তান হিসেবে আমাদের দোয়া করা উচিত, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। কুরআনের মধ্যে আরো বলা যায় আমরা যেন আমাদের দোয়া মনে আমাদের বাবাকে ভুলে না যাই, রব্বি ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। এভাবে সন্তান হিসেবে আমরা আমাদের পিতামাতার জন্য দোয়া করছি। এখানে আইন শৃঙ্খলা নিয়োজিত সদস্যরা যারা এই সুন্দর ব্যবস্থাপনার জন্য মুসল্লিদের শান্তি নিরাপত্তার সাথে জামাতের জন্য যারা এই সুন্দর আয়োজনের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের জীবনকে বরকত করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সাথে যে বিষয়টি বলতে চাই, রমাদানুল কারীম মাস এটা মুমিনের ট্রেনিং এর মাস, এটা মুমিনের প্রশিক্ষণের মাস। মুমিন পুরো এই মাসে একটা ট্রেনিং নেবে, প্রশিক্ষণ নেবে। হারাম কাজ থেকে বিরত থাকবে, বড় নির্দিষ্ট সময় পর্যন্ত সে হালাল বিষয়গুলো থেকে বিরত থেকে সেটা প্রশিক্ষণ নিয়ে সে আত্মগঠন করবে, মানোন্নয়ন করবে, চরিত্র গঠন করবে, নিজের সংস্কার করবে। মনে রাখবেন, একজন প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষে সে অস্ত্র জমা দেয়, প্রশিক্ষণ কখনো জমা দেয় না। দক্ষতা, অভিজ্ঞতা, জ্ঞান সে বাসায় নিয়ে যায়। অনুরূপভাবে রমাদানুল কারীম মাস থেকে আমরা ট্রেনিং নিয়েছি, আমরা যেন রমাদানুল কারীম মাসে আমরা জুমাতুল বিদা আদায় করেছি, আমরা যেন পুরা রমাদানের শিক্ষাকে বিদায় করে না দেই। আমরা যেন রমাদানুল কারীমে আমরা সিয়াম পালন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবা'হু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, অতঃপর রমজানুল মাস শেষে আরো 6টি রোজা রাখবে, সে যেন পুরো 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। তাহলে রমজান মাস চলে গেছে, আমরা যেন শাওয়ালের রোজাটা নফল মনে করে, গুরুত্বহীন মনে করে ছেড়ে না দেই। সবার